ছাত্রলীগের কাউকে পাঠদান না করানোর ঘোষণা সহকারী অধ্যাপকের। পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ায় সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ, বলছেন ডিএমপি। পাঁচতলার ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয় আন্দোলনকারীরা। গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, 10 মোটরসাইকেলে আগুন। এবং সর্বশেষ জানাবো কোটা সংস্কার আন্দোলন, কোটা আন্দোলন ছিনতাই হয়ে গেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্রলীগের কাউকে পাঠদান না করানোর ঘোষণা সহকারী অধ্যাপকের। সারা দেশে কোটা আন্দোলনকারীদের নির্যাতন হত্যার প্রতিবাদে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পাঠদান করাবেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা। ফেসবুক পোস্টে সহকারী অধ্যাপক উম্মে ফারহানা লিখেছেন, আমি উম্মে ফারহানা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক। এই মর্মে ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতাকর্মী সদস্যকে আর কখনো পাঠদান করাবো না। আমার বিভাগের কোনো শিক্ষার্থী যদি কোনোভাবে ছাত্রলীগের কোনো কমিটির সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা যেন আমার ক্লাসে না আসে। অন্য বিভাগে সাধারণত কোর্স নেই না, নিলে তাদের জন্য একই কথা প্রযোজ্য হবে। যারা লোভের বশবর্তী হয়ে নিরস্ত্র সতীর্থদের শারীরিক আঘাত করে তারা আমার ছাত্র হতে পারে না। তিনি আরও লিখেছেন, এই নৈরাজ্য আর অরাজকতার মধ্যে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অন্তত এইটুকু নিশ্চিত করতে চাই যে অন্যায় ও জুলুম যারা করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শিক্ষার্থীদের জয় হোক। পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ায় সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ, বলছেন ডিএমপি। কিছু বহিরাগত মারমুখী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রাজু ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশ যা করছে সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে করছে। পুলিশ হলের ভেতরে গিয়েছে কিনা জানতে চাইলে এস.এম. মেহেদী হাসান বলেন, কোনো পুলিশ সদস্য হলের ভেতর প্রবেশ করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব শিক্ষার্থীকে সন্ধ্যা 7টার মধ্যে হল থেকে নির্দেশনা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা চলে গেছেন, এখনো কেউ কেউ যাচ্ছেন। হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের সহযোগিতা করছে পুলিশ, তারা নির্বিঘ্নে চলে যাচ্ছেন। রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ থাকবে কিনা জানতে চাইলে ডিএমপির কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন যেভাবে যতটুকু সহযোগিতা চাইবে আমার ততটাই দেব। পরবর্তী সময় কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দেবে। পাঁচতলার ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয় আন্দোলনকারীরা। চট্টগ্রাম কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে সংঘর্ষ চলছিল তখন ধাওয়া পাল্টা ধাওয়ায় নগরীর মুরাদপুর এলাকা তৈরি হয় রণক্ষেত্রে। কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের শব্দ পুরো এলাকার ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। সঙ্গে দেশীয় অস্ত্র ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি আরো খারাপ করে তোলে। ধাওয়া খেয়ে মুরাদপুরের বেলাল মসজিদ এলাকায় একটি ভবনে অবস্থান নেন ছাত্রলীগ যুবলীগের অন্তত 20 থেকে 30 জন। সেখান থেকে আন্দোলনকারীদের উপর ইট নিক্ষেপ করেন তারা। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, এক পর্যায়ে ওই ভবন ঘিরে রাখেন আন্দোলনকারীরা। এই সময় ছাত্রলীগ যুবলীগের কর্মীরা ওই ভবনের ছাদে আশ্রয় নেন। পরে আন্দোলনকারীরা সেখানে গিয়ে বেধড়ক মারধর শুরু করেন। প্রাণে বাঁচতে অনেকে ছাদ থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। ভবনের ছাদ থেকে পাইপ পেয়ে নামার সময় আন্দোলনকারীরা ইট নিক্ষেপ করে। এ সময় 5তলা থেকে পড়ে যান 3 জন ছাত্রলীগের কর্মী। নিচে পড়ার পর সেখানেও গণপিটুনি দেওয়া হয় তাদের 2 জনের নাম জানা গেছে। তারা হলেন মহসিন কলেজ ছাত্রলীগের কর্মী মোহাম্মদ জালাল উদ্দিন জুবায়ের ও 5 নম্বর মোহরা ওয়ার্ড যুবলীগ নেতা ধীমান সেনগুপ্ত। এর মধ্যে জালালের চোখ উপড়ে ফেলা হয়, ভেঙে দেওয়া হয় তার হাত। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে ছাদ থেকে নামার সময় অন্তত 10 জন ছাত্রলীগ কর্মী বাইরে জানালা ও পাইপ ধরে ঝুলেছিল। এ সময় তাদের মাটিতে ফেলে দিতে আন্দোলনকারীরা ইট নিক্ষেপ করতে থাকে। ইট মারতে মারতে সবাইকে নামানো হয় মাটিতে। এরপর শুরু হয় উপর্যুপরি মারধর। এতে জালাল, ধীমান সহ অন্তত 9 জন গুরুতর আহত হয়। মারধরের পর প্রায় 1 ঘন্টা পড়েছিল তারা। পরে তাদের একটি ভ্যান ও অটোরিকশা করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যান স্থানীয়রা। ঘটনার প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন, গতকাল বিকেল 3:30টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা 16 শহর স্টেশন থেকে মিছিল নিয়ে মুরাদপুরে আসেন। তখন মুরাদপুরে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। সেখানে গেলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে এক পক্ষ আরেকজনের উপর ইটপাটকেল ছোড়ে। এর মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রভঙ্গ হয়ে যায়। এ সুযোগে তাদের উপর চড়া হন আন্দোলনকারীরা। তিনি আরো বলেন, ওই সময় ছাত্রলীগের অন্তত 20 নেতাকর্মী
প্রথমেই মুরাদপুর মোড়ের মীর মঞ্জিল নামে একটি ভবনের ছাদে আশ্রয় নেন। তারা সেখান থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আন্দোলনকারীরা নিচ থেকে তাদের পাথর ছুড়ে মারেন। এক পর্যায়ে ভবনের ছাদে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীদের কাছে থাকা পাথর শেষ হয়ে যায়। ততক্ষণে মুরাদপুর মোড় আন্দোলনকারীদের দখলে চলে আসে। এরই মধ্যে আন্দোলনকারীরা ভবনটির ছাদে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিসোঁটা ও কাঠ দিয়ে পিটিয়ে জখম করেন। তাদের সঙ্গে না পেরে প্রাণে বাঁচতে ভবনের পাইপে নিচে নামে যান কর্মীরা। ততক্ষণে অন্তত কয়েকজনকে পিটিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। বাকিরা নিচে নামতে গিয়ে পড়ে যান। গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, 10 মোটরসাইকেলে আগুন। গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর সহ 10টি মোটরসাইকেল আগুন দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের ইটপাটকেল ও লাঠির আঘাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে কোটা বিরোধী খণ্ড খণ্ড মিছিল একত্র হয়ে শহরের 1 নম্বর ট্রাফিক মোড়ে জড়ো হয়। পরে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে ব্যক্তিগত অন্তত 10টি মোটরসাইকেল আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ইটপাটকেল ও লাঠির আঘাতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌর মেয়র মতলবুর রহমান সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, সাধারণ ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দেয় জামায়াত শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের উস্কানিতে সাধারণ শিক্ষার্থীরা দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর চালায়। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা অন্তত 10টি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের উপর টিয়ারশেল ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোটা সংস্কার আন্দোলন, কোটা আন্দোলন ছিনতাই হয়ে গেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে আমরা অরাজনৈতিক আন্দোলন হিসেবে মনে করি, কিন্তু বর্তমানে এই আন্দোলন যে রূপ নিয়েছে তাকে অরাজনৈতিক আন্দোলন বলা যাবে না। আন্দোলনের শুরুটা যেমন ছিল এবং যারা এর সূচনা লগ্নে ছিল তাদের নেতৃত্বের অনেকে এই আন্দোলনের সঙ্গে নেই। এরা পর্যায়ক্রমে সহিংস হচ্ছে এবং এর রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট হচ্ছে। যারা বিগত দিনের সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে পারেনি অথবা এই সরকারের বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ কার্যকর আন্দোলন দাঁড় করাতে পারেনি, তারাই এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। তাদের ডিজায়ার অনুসারে কোটা আন্দোলন চলছে, অর্থাৎ কোটা আন্দোলন তার গোড়া থেকে সরে ছিনতাই হয়ে গেছে। অনেকের সমর্থন নিয়ে কোটা সংস্কার আন্দোলন এগুলো এটি এখন সঠিক পথে নেই। প্রধানমন্ত্রী একটা বক্তব্য ধরে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হলো সেটা অনাকাঙ্ক্ষিত। প্রধানমন্ত্রীর কথাটি খুবই স্পষ্ট। তিনি বলেছেন, আজকে যে কোটা নিয়ে আন্দোলন হচ্ছে সেই কোটার সুবিধা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিরা না পেলে কারা পাবে? মানে তিনি একটা প্রশ্ন তুলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তো কোটা পাবে না, তাহলে কি রাজাকারদের সন্তান বা নাতিরা পাবে? যারা আন্দোলন করছে তিনি তাদের কাছে প্রশ্ন রেখেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যারা আন্দোলন করছে বা যারা দাবি নিয়ে রাস্তায় নেমেছে তারা বা তাদের ভাই বোনেরা রাজাকার, এটা তিনি বলেননি। প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভুল ব্যাখ্যা দিয়ে যারা ফায়দা লুটতে চায় বা যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় সেই দলটা এখানে যুক্ত হয়ে গেছে। বিএনপি জামায়াত এখনো ঐক্যবদ্ধ, তাদের সঙ্গে আরো কিছু সংগঠন আছে যারা সরকার বিরোধী আন্দোলন করছে, তারাই এখানে যুক্ত। আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনো সরকার বিরোধী স্লোগান দেয়নি, তারা আওয়ামী লীগের উপর হামলা করার জন্য আন্দোলন করছিল না, তারা কোনো ক্ষমতাসীন দলের অফিস ভাঙার আন্দোলন করছিল না। অথচ এই আন্দোলনের এই পরিণতি কেন হলো? আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যখন কোটা বিরোধী আন্দোলনকারীরা শিক্ষার্থীরা অবস্থান নেয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত সেই এলাকায় গেলে তার উপর চড়াও হয় আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারধর করবে এটা আমরা কল্পনাও করতে পারি না। এখানে নিশ্চয়ই ছাত্রদল, শিবির বা সরকারকে বেকায়দায় ফেলতে চায় এমন কেউ জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। এই ক্যাম্পাস থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব এসেছে। এখানকার শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। সেখানকার শিক্ষককে কিভাবে পেটানো সম্ভব? এটা নিশ্চয়ই কোনো ছাত্রের সঙ্গে সম্ভব নয়। তার মানে সেখানে ছাত্রের মধ্যে অছাত্র এবং স্বার্থান্বেষী মহল ঢুকে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।